রাকেশ তার নিজের জমির পেঁয়াজ তার ভাইয়ের ঝুড়িতে ভরে দিতে থাকে তার বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য। ঝুড়ি ভর্তি হলে রাকেশ তার ভাইকে ডাক দিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তার ভাই বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় সে নিজে একটা খাবো, দুটো খাবো, সব কটাকে কুড়মুড়িয়ে চিবিয়ে খাবো। একটা খাবো, দুটো খাবো, সব কটাকে চিবিয়ে খাবো। আহা, ভেবেই আমার মুখে একেবারে জল চলে আসছে। মাথায় ঝুড়ি নিয়ে তালবনের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে থাকে এবং বলতে থাকে, খাবো, সব কটাকে কুড়মুড়িয়ে চিবিয়ে খাবো। একটা খাবো, দুটো খাবো, সব কটাকে চিবিয়ে খাবো। হে হে নানা, হো হো নানা, হে হে নানা। ভোলার এই কথা শুনে তাল গাছে বসে থাকা দুই পেতনি ওই কি খাবার কথা বলে? হে মানুষ ভূতে কি খাবার কথা বলে? তোকে খাবার কথা বলে নাকি? তাই তো দেখছি ওই আমাদের চিবিয়ে খাবার কথা বলছে। এখন কি হবে? হয়তো আমাদের দেখে ফেললো তাহলে। আহা, কি মজা! একটা খাবো, দুটো খাবো, গরম গরম কুড়মুড়িয়ে চিবিয়ে। কথা বলতে বলতে পেঁয়াজ ভর্তি ঝুড়ি নিয়ে ভোলা তালবনের মধ্যে দিয়ে তার বাড়ির উঠানে এসে পৌঁছে। বাইরে বেরিয়ে দেখবে আসো, এবারে জমিতে কেমন পেঁয়াজ ফলেছে। ভোলার ডাকাডাকিতে তার বউ ঘর থেকে বেরিয়ে এসে বলে, ও মা, কত পেঁয়াজ গো! এবারে যে দেখছি বড় বড় পেঁয়াজ হয়েছে। শুধু দেখলে হবে, খরচা আছে। আমার খুব জোর খিদে পেয়েছে। তাড়াতাড়ি গরম গরম পেঁয়াজি, বাজার চপ, ফুরুলি যা যা বানিয়েছো তাড়াতাড়ি খেতে দাও দেখি। তা খাবার কি উঠানেই দাঁড়িয়ে খাবে নাকি রান্নাঘরে আসবে? না না, ঘরে বসে খাবার অত সময় নেই। তুমি আমাকে একটা পুঁটলিতে মুড়ি আর সাথে পেঁয়াজি ভাজা, চপ ভাজা, ফুরুলি সব বেঁধে দাও। আমি মাঠে গিয়ে খাবো। সন্ধে হবার আগে সব পেঁয়াজ তুলে বাড়ি নিয়ে আসতে হবে যে, জমিতে এখন মেলা কাজ পড়ে। ভোলার স্ত্রী নন্দিনী ঘরে এসে একটি গামছার মধ্যে মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, দুটো কাঁচা লঙ্কা একটি পুতলিতে ভরে দিয়ে দিল। পুতলিটি নিয়ে ভোলা আবার সেই তালবনের মধ্য দিয়ে মনের সুখে গান গেয়ে গিয়ে আবার চলল। দুটো খাবো, সব কটাকে কুড়মুড়িয়ে চিবিয়ে খাবো। একটা খাবো, দুটো খাবো, সব কটাকে চিবিয়ে খাবো। আর আমার খুব জোর খিদেও পেয়েছে, একেবারে সব কটা খেয়ে নেব। হ্যাঁ, এই কটাস, ওই দেখ, ওই লোকটা আবার এইদিকে আসছে রে। এই তালবনের সব ভূতেদের এবার কি হবে রে? ও যে বলছে খুব জোরে খিদে পেয়েছে। ডাইনি, ওর পেট না ভরলে ও কিন্তু সত্যি সত্যি সব কটাকে কুড়মুড় কুড়মুড় করে চিবিয়ে খেয়ে নেবে। এবার কি হবে? তুই চুপ কর দেখি, আমাকে ব্যাপারটা দেখতে দে। চল আমার সাথে। এই কথা বলে ডাইনি তাল গাছের উপর থেকে টপাস করে মাটিতে এসে ভোলার সামনে দাঁড়ায় এবং সাথে কটাস এবং অন্যান্য ভূতরাও এসে দাঁড়ায়। কর্তামশাই, আপনার শ্রীচরণে কোটি কোটি প্রণাম। হ্যাঁ কর্তামশাই, আপনার চরণে আমরা সবাই কোটি কোটি প্রণাম করি। তালবনের মধ্যে ভোলা ভূত, পেতনি এবং ডাইনি এবং অন্যান্য ভূতদের দেখে মনে মনে যা বলতেছে, বাবা, এরাই জঙ্গলের ভূত পেতনি ডাইনি নয় তো? এবার আমি কি করি? দৌড়ে পালাতেও যে পারবো না। যদি আমাকে তাল গাছের ডগায় তুলে দেয়। দোহাই কর্তামশাই, আপনি আমাদের কুড়মুড়িয়ে চিবিয়ে খাবেন না। দোহাই আপনাকে। আমি ওদের খাবো? এ কি বলছে? তাহলে কি ওরা আমায় ভয় পেয়েছে? না না, ব্যাপারটা বুদ্ধি দিয়ে সামলাতে হবে। অত সহজে আমি তোমাদের ছেড়ে দেব না। হ্যাঁ, বলে দিলাম। ছেড়ে দিন আমাদের, তার বদলে আমি আপনাকে এই জাদুর ঝুড়িটা উপহার দিচ্ছি। এই ঝুড়ি থেকে আপনি যা চাইবেন সঙ্গে সঙ্গে তাই চলে আসবে। ধুর, তা আবার হয় নাকি? এই ভোলাকে ভুলিয়ে বোকা বানানোর চেষ্টা করছো? তা হবে না। এই জাদুর ঝুড়ি থেকে আপনি একবার চেয়েই দেখুন না কর্তামশাই। বটে,
তা জাদুর ঝুড়ি, এক থালা গরম গরম পোলাও আর কষা মাংস নিয়ে আসো দেখি। সাথে সাথে ঝুড়ির মধ্যে একতলা পোলাও এবং 1 প্লেট কষা মাংস চলে আসে। এই বলে ভোলা ঝুড়ি থেকে পোলাও এবং কষা মাংস পেট পুরে খেয়ে নেয়। পর জাদুর ঝুড়িটা তুলে নিয়ে বলল, ঠিক আছে, যাও, তোমাদের ছেড়ে দিলাম। এই বলে ভোলা তার ঝুড়িটা নিয়ে তার পেঁয়াজ ক্ষেতের দিকে রওনা হয়। যাত্রায় খুব বাঁচার বেঁচে গেছি রে। সবকটা ভূত